আজকে দেখাচ্ছি ওই পেঁয়াজকলি, আলু আর ডিম দিয়ে একটা অনবদ্য রান্না। ডিমগুলো তো আগেই সিদ্ধ করে নিয়েছি এবং কাট লাগিয়ে নিচ্ছি যাতে না ফেটে যায়। এবার কাট লাগিয়ে ডিমগুলোকে আমি একটু ভালো করে একটু ভেজে নেব। দেখবেন এই রান্নাটা ডিম দিয়ে পেঁয়াজকলি দিয়ে বেশ ভালো হয় খেতে, বেশ সুন্দর হয়। দেখুন এই ডিমটা দিয়ে দিয়েছি, এবার ভাজতে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপরে ওটাকে আমি তুলে নেব। এবার পরপর দেখতে থাকুন, কারণ কেন আমি সব কেটে রেডি করি তবেই রান্নাটা বসিয়েছি, নাহলে অনেকটা টাইম লেগে যায়। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এই ডিমের এই অনবদ্য রান্নাটা একবার করে দেখবেন, অনুরোধ রইল। অলরেডি আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে সতে করে মানে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন এবার রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনটা যখন ভাজাটা হয়ে যাবে তারপরে টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা একটু সতে করে এটাকে খুব সুন্দর করে যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি করে নেব। তারপর নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই দিয়ে দেবেন চটপট, তাহলে টমেটো ইয়ে হয়ে যাবে। আর আমি আলুগুলো এরকম ছোট ছোট করে লম্বা করে একটু মোটা, আলু ভাজার মতনই একটু মোটা সাইজের কেটে নিয়েছি। এবার সেইটাকে একটু ভেজে নিয়ে মানে 80% মতন হলে পরে আপনি বেশ নরম হয়ে যাবে, মানে হয়ে যাবে, কারণ পেঁয়াজকলি খুব নরম জিনিস। যার ফলে কী হচ্ছে, আলুটাকে একটু ভালো করে আর জল দেবেন না, জল ছিটিয়ে রান্না করবেন। কারণ তাতে আপনার কী হবে, সুবিধা হবে। আলুটা সেদ্ধ হয়ে যাবে। চিনি তো দিয়ে দিলাম, চিনি অবশ্যই দেবেন। আর যারা খান না তারা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজকলিগুলোও কেটে রেখেছিলাম এবং সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম, পেঁয়াজকলি দিয়ে দিয়েছি। এবার ডিম তো ভাজাই আছে এর মধ্যে। সেই পেঁয়াজকলিটা এবার নরম হতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনি রান্না করবেন। আর এর মধ্যে এটা করতে দেখুন প্রায় নরম হয়ে এসছে। সমস্তটাই প্রায় হয়ে এসছে। মানে এখন প্রায় শেষের দিকে। পেঁয়াজকলিটা তার গ্রিনি ভাবটা রয়েছে। এটা বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি তো নূপুর, আপনার স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া দেখছেন। আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, একটু পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এটাই আমার একান্ত অনুরোধ। দেখুন আলুটা কেটে দেখলাম, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটা খুব ভালো হয়, আপনি ভাত, রুটি, লুচি যার সাথে খুশি খেতে পারেন। এবার আলুটা দিয়ে দেবেন। আলুটা তো কাট লাগিয়ে ভেজেছিলাম। আলুটা দেখবে আলু না, সরি, আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কাট লাগিয়ে ভেজেছিলাম। সেই ডিমটা এবার সুন্দর করে ওর সাথে মশলাটা যাতে ঢুকে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, তাহলেই এটা রেডি টু সার্ভ। কারণ কেন, এটার মধ্যে আপনি একটুখানি ওই গরম মশলা দিয়ে দেবেন। আমি অলরেডি একটু গরম মশলা দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো হয়। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। পাশে থাকবেন, সাথে থাকবেন। আগের মতন আবারও বলব, আম আ যে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি, এবং নিত্য নতুন রান্না দেখতে যদি আগ্রহী হন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও চলে যাবে এবং আপনারা এনজয় করবেন, খাবেন, পরিবারকে আনন্দ দেবেন। এটাই আমাদের ভালোবাসা। টাটা। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে।